আপনি যখন ফজরের নামাজের পড়বে, সুবহে সাদেক খাওয়ার পড়বে, আল্লাহ পাক আপনার জন্য রমজানুল মুবারকে খাবার খাওয়াকে হালাল করেছে। আর রমজান মুবারক যখন তশরিফ আনবেন, সুবহে সাদেক থেকে মাগরিবের মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আল্লাহ আপনার জন্য পানাহারকে নিষিদ্ধ করেছেন। যদিও বা খাবার খাওয়া জায়েজ, কিন্তু রোজা রেখে খাবার খাওয়া যাবে। এরপরে আমাদের জন্য ঘরে হালাল বিবি আছে, বিবির সাথে থাকা জায়েজ, কিন্তু আমার আল্লাহ বলেন তোমরা তোমাদের বিবিগণের নিকটে যাবা না। আমার সামনে পানি আছে, পানি খাওয়া হালাল, কিন্তু পানি পান করবা না। কারণ কি? কারণ কি? এটা হলো একটা সাধনা। কেমন সাধনা? কেমন সাধনা? যেটা আপনার হৃদয়কে, আপনার কলবকে, আপনার অন্তরকে সুন্দর করে তুলে, এবং এই অন্তর ওই সাধনার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে। বড় করে বলেন সুবহান। সামনে খাবার আছে, খাচ্ছি না। জিজ্ঞেস করা হলো কেন খাও না? আমরা বলি নিষেধ করেছেন কে? তাহলে মানছি কাকে? যখন সামনে বিবি আছেন, আমার বিবির নিকটে যাচ্ছি না। কেন যাচ্ছ না? সঙ্গে সঙ্গে বলি নিষেধ করেছেন কে? আপনার সামনে ঠান্ডা পানি, গলা শুকায়া গেছে, এখন মনে হয় যে এক জগ পানি খেয়ে ফেলবো, কিন্তু ইফতার গুলার সামনে নিয়ে বসে রয়েছি, খাবার গুলার সামনে নিয়ে বসে রয়েছি, তারপরও আমি পানি মুখে দিই না, তৃষ্ণা মিটাই না, অপেক্ষা করি ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত। কারণ নিষেধ করেছেন কে? এটার মধ্যে একটা হিকমত আছে। হিকমতটা হলো এটার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার একটা প্রেমের কানেকশন হয়ে যায়। উচ্চ আওয়াজে বলেন সুবহান। কিসের কানেকশন? প্রেমের কানেকশন হয়ে যায়। আমি হুকুম মানছি কাজ, মুখ আছে চাইলে গালি দিতে পারি। কেউ আপনাকে গালি দিচ্ছে, আপনি তাকে বললেন ভাই তুমি দিলে দাও, আমি তোমাকে গালি দিতে পারবো না, কারণ আমি হলাম রোজাদার। আমি কি? আনা সাইম, আমি রোজাদার, আমি রোজা রেখেছি। তুমি চাইলে ঝগড়া করতে পারো, আমি কিন্তু ঝগড়া করব না। কারণ যদি গালি দেই আমার রোজাটা হালকা হয়ে যাবে, যদি ঝগড়া করি রোজার গুরুত্ব নষ্ট হয়ে যাবে। এই জন্য কেন? বলে একমাত্র আমার আল্লাহকে রাজি করার জন্য, ঠিক কিনা? রমজানের রোজা আমাদের প্রত্যেকের উপর ফরজ। এই জন্য তরিকতপন্থীরা রমজানের মধ্যেও রোজা রাখে, রমজানের বাইরেও দেখা যায় রোজা রাখে। এই জন্য হযরত কেবলা বলেছেন আমার গোলামেরা 365 দিন রোজাদার। সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্যে পরিবর্তন হয় না কেন? এক মাস রোজা রাখি, বাকি 11 মাস কোনো প্র্যাকটিস, জোরে বলেন না প্র্যাকটিস। কিন্তু তরিকতের রাস্তায় প্র্যাকটিস 1 মাস নয়, 365 দিন। যেমন আমার শাহেনশাহ বাবা জান আমাদেরকে সেই সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন। যদি তুমি আত্মাকে, যদি নফসকে কন্ট্রোল করতে চাও, কম খাবার খাও। রাসূলের সুন্নাত হলো পেটের 3 ভাগের 2 ভাগ পুরাইবা, 1 ভাগ খালি রাখবা। কেন 1 ভাগ খালি রাখবো? 1 ভাগ খালি রাখে যদি ঘুমাও তাহলে তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে তোমার দেরি হবে। আবার ইসলাম শিক্ষা দেয় তোমার কাছে খাবার আছে, ওই খাবারকে তুমি 2 জনের খাবার 3 জনের মধ্যে বন্টন করো। একটা মানবতাও শিক্ষা দেয়। আমার খাবারটাকে আমি ভাগ করে নিলাম,
আমার আরেকজন ভাইয়ের সাথে, কারণ তরিকতও বলো কম খাও, আমার তো 1 প্লেট খাবার, আমাকে বলেছে 3 ভাগের 2 ভাগ খাওয়ার জন্য, 1 ভাগ কম খাওয়ার জন্য। ওই 1 ভাগ মানবতার কল্যাণে, মানবতার খেদমতে, যেই মিশনের মধ্যে আমার মাওলা বাবা অগ্রনায়ক রয়েছেন, ওই মিশনটাও এই তরিকতের মাধ্যমে বাস্তবায়িত হয়। আর এই শিক্ষা দেয় তাজদারে মদিনা থেকে আমার গৌসুল আজম মজবন্ডারি, আমার শাহিনশাহ সৈয়দ জিয়াউল হক মজবন্ডারি, আমার মাওলা বাবা মজবন্ডারি। বড় করে বলেন সুবহান। আমাদেরকে আমলও লাগবে, ঈমানও। আবার ঈমান ছাড়া আমলের কোনো দাম। ধরেন কোন ব্যক্তি বিল্ডিং করার জন্য রড কিনলো 100 টন, কয় টন? ইট কিনলো 40,000, সিমেন্ট কিনলো 1000 বস্তা, বালি কিনলেন 10 ট্রাক, কয় ট্রাক? আমি হুজুরের কাছে এসে বললেন, হুজুর আগামী শবে বরাতের দিন আমার বিল্ডিং এর কাজ শুরু করব, 100 টন রড কিনেছি, 40,000 ইট কিনেছি, 1000 বস্তা সিমেন্ট কিনেছি, 10 ট্রাক বালি কিনেছি, আপনি একটু গিয়ে বিল্ডিং করব উদ্বোধন করে দিবেন, দোয়া করে দিবেন। আমিও শুনে বললাম মাশাআল্লাহ, শুনে খুব খুশি হইলাম এবং নিয়ত করলাম শবে বরাতের দিন যাইয়া তার বিটা মাটির মধ্যে দোয়া করব, বিল্ডিং নতুন কাজ শুরু করবে, উদ্বোধন করে দিয়ে আসবো। জিজ্ঞেস করলাম, ভাই জায়গা কোথায়, কোনখানে জায়গা কিনেছো? রাউজানে কিনেছো না গহিরায় কিনেছো না হাটাজারিতে কিনেছো? হেতে কয়, হুজুর জায়গা তো এখনো। এই পাগল রেখে বুঝাবে যে জায়গা যদি না কিনো, 100 টন নয় 1000 টন রড কিনলেও কোনো কাজে আসবে? ঈমান যদি ঠিক না করো, নামাজ পড়তে পড়তে কপালে কালো কালো দাগ করে ফেললেও কোনো কাজে আসবে? জমি না কিনলে এখানে যদি ইটের উপর ইট আইনা দাও, এই ইট দিয়া কখনো দালান নির্মাণ করা যাবে? রড আনলে, সিমেন্ট আনলে, বালি আনলে, ইট আনলে দালান নির্মাণ করা যায় না। আগে লাগে জমি। জমি যখন ঠিক থাকবে, আরএস খতিয়ান, বিএস খতিয়ান, দলিল। যেমন আমরা যারা দরবারি, আমাদের খতিয়ান সবগুলা ঠিক আছে, আমাদের দলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের আরএস খতিয়ান হলো তাজদারে মদিনা, বিএস খতিয়ান হলো গৌসুল আজম মজবন্ডারি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন এই জমির উপর আপনি বিল্ডিং করেন না, কেউ মানা করবে? আর যদি রড সিমেন্ট বালি কিনে যদি ইটের গাড়ি, বালির গাড়ি, রডের গাড়ি, সিমেন্টের গাড়ি নিয়ে যদি ঢাকা সিটাং 1000 বার আপ ডাউন করেন, আপনার ভাড়া উঠবে কিন্তু বিল্ডিং করা হবে। এই জন্য বাবা, ঈমানের ওই জায়গাটাকে যদি শক্ত করতে হয়, যদি চাও তোমার নামাজ কবুল হোক, যদি চাও তোমার রোজা কবুল হোক, যদি চাও তোমার হজ কবুল হোক, যদি চাও তোমার যাকাত কবুল হোক, আগে ঈমানটা ঠিক করো। ঈমানটা কোথায় গেলে ঠিক করা যায়? ঈমান ঠিক করার জন্য আল্লাহ কতগুলা কারখানা রেখেছেন। ওই কারখানার মধ্যে একটা কারখানার নাম হলো গৌসুল আজম মজবন্ডারির দরবার। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আপনার গাড়ি যদি নষ্ট হয়, যেমন আমি গাড়িতে করে আসছি, গাড়িটার মালিক আমি, কিন্তু গাড়িটা যদি নষ্ট হয় আমি ঠিক করতে পারবো? নিতে হবে কার কাছে? গ্যারেজের মধ্যে। কারণ মিস্ত্রি জানে কিভাবে গাড়িটাকে ঠিক করতে। আমি গাড়ির বাম্পার বেড়ে বেড়ে লাথি মারে, ওটা নসলর কা নসলর কা নসলর কা, গাড়ি হতে চলতাম না। আর যখন মিস্ত্রির কাছে গেলাম, মিস্ত্রি কিছু করে নাই। গাড়ির একটা সেল আছে, সেলের মধ্যে দেখলাম 2টা রড দিয়ে বাড়ি দিল।
আমি বললাম কি করো? কয় হুজুর গন্ডগোল এখানে নাই, গন্ডগোল হচ্ছে সেলে, সেলটা পড়তেছে না। দুইটা বাড়ি মারলাম, সেল ফ্রি হয়ে গেল। আগে স্টার্ট দিলে স্টার্ট নিত না, এখন টুকাই টুকাই স্টার্ট নেই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মিস্ত্রি কি ভালো না খারাপ? ইনি কি আমার উপকার করলো না অপকার করলো? এই জন্য বাবা আশিক এলান করেন, ওরে খোদা ফাইবার আশাজাত, ওরে মাওলা ফাইবার আশাজাত, ওরে খোদা ফাইবার আশাজাত, আমার নবী ফাইবার আশাজাত, এশকের ডুবুরি বন্ধ যাইয়া গৌসে মজভান ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার। আতিউল্লাহ, আল্লাহর ইতিআত করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতিআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ওলির হুকুম মানো। আল্লাহ এখানে একজনের কথা বলেন না, কয়জনের কথা বলেছেন? এক নম্বর হচ্ছে আল্লাহ, দুই নম্বর বলেছেন রাসূল, তিন নম্বর বলেছেন ওলি। কয়জন? জোরে বলে না কয়জন? কারণ কি? আল্লাহ পেতে হলে রাসূল লাগবে, রাসূল পেতে হলে ওলি লাগবে। ওলির দ্বারা রাসূল পাওয়া যায়, রাসূল থেকে আল্লাহ পাওয়া যায়। এটা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছার আর কোনো ডকুমেন্টস, জোরে বলে না ডকুমেন্টস, এই ডকুমেন্টস ছাড়া অন্য কোনো কেউ ডকুমেন্টস পাইয়া আজ পর্যন্ত আল্লাহকে পাইছে তেমন কোন রেকর্ড। আর আল্লাহর ওলিরা সহ যুগে যুগে প্রত্যেক ওলির জবানে একটা হাদিস শোনা গেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের পরিচয় পেল সে কার পরিচয় পেল, আর যে নিজের পরিচয় পাই নাই সে আল্লাহর পরিচয়। এই জন্য বাবা আমরা মাইজবান্ডারে যাই, কারণ আমার কলব নামের এই গাড়ি যখন নষ্ট হয়ে গেল, এই কলব নামের গাড়িটাকে সচল করার জন্য একজন মিস্ত্রির দরকার, একজন বড় অভিজ্ঞ ব্যক্তির দরকার। আল্লাহ পাক বলেন আমি দুনিয়াতে কতগুলা কলবের ডাক্তার রাখলাম। আল্লাহ তারা কারা? আল্লাহ বলেন তাবিবুল কলব, কলবের ডাক্তার হলো আমার বলি আল্লাহ। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলি যারা দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। যেমন ধরেন আপনাকে যদি বলে একটা চামড়া কাটো, মানুষের হাত কাটো, আপনার পক্ষে সম্ভব নয়, কিন্তু ডাক্তার যিনি তারা ওপেন হার্ট সার্জারি করে চামড়া কাটে, তাদের কোনো ভয়। ওপেন হার্ট সার্জারি যখন করে চামড়া কাটে কিনা, হাড্ডি কাটে কিনা, হাড়ানোর বাদও দি গুদ্দারে বাইর করে ফেলায়, কলজারে বাইর করে আবার ফিটিং করে লাগায়। কিরে ডাক্তার তুই ফাইলে কেন খদ্দা তুই কিনে ডর ভয় আর অভ্যস্ত আর কিন্তু অনরে দিলাও না খাইতে খাইতে ফুয়ারে মুসলমানি করে চলে গিয়ে বাপে বাপের কথা খানা ধর রক্ত দুই ফুটা দেখি মতো ঠিক কিনা, কিন্তু ডাক্তারের সামনে গোটা রক্ত তরবরে ডরার নেই, না ডরার কারণ এবার ক্ষমতা দিয়ে দেখো না জোরে হনা হনে আল্লাহ ক্ষমতা দিয়ে তাবিবুল কলব, কলবের ডাক্তার দান করে হনা সুবহানাল্লাহ। এই জন্য তো শায়র বলেন ওরে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি আয়নার কারিগর, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। সুবহানাল্লাহ। কেমন আয়না? যে আয়না দিয়ে নবী দেখা যায়। কেমন আয়না? যে আয়না দিয়ে মাওলা দেখা যায়। সুবহানাল্লাহ। আমিনুল হক ফরহাদাবাদী গৌসুল আজম মাইজভান্ডারির দরবার থেকে সরাসরি নবী দেখে নাই। হারবাঙ্গিরি ঈসাপুরি ইনারা কি নবী দেখেন নাই? দেখছেন কোন পাওয়ারে, কোন শক্তিতে? এটা হলো ওই পাওয়ার, ওই শক্তি, ওই কলব নামের আয়নার শক্তি। কিন্তু আমরা দেখি না কেন? আমাদের কলবটা তো নষ্ট। এখন আপনার যদি গাড়ির ইঞ্জিন নষ্ট হয়, ওই গাড়ি ঠেলা যাবে, কিন্তু ওইটা দিয়ে প্যাসেঞ্জার নিয়ে চলা যাবে
জোরে বলেন না যাবে। আপনার গাড়িটা ঠিক করে নেন আগে, এরপরে আপনি যখন রোডে নামাবেন পঙ্খির মতো গাড়িটা দৌড়াবে। আগে কলবটা ঠিক করে নেন। গৌসুল আজম মাইজভান্ডারির কদমে গিয়ে, মাওলা হুজুরের কদমে গিয়ে দেখে নিবেন আপনি সেখানে গিয়ে আপনার কলবটা মুনাব্বর হয়ে গেছে। যখন আপনি আপনার ওই তরিকতের গাড়ি যখন তরিকতের রাস্তায় চালাবেন, পলকে মক্কায়, পলকে মদিনায়, পলকে বাগদাদ, পলকে আজমির, পলকে আরশে আপনি ঘুরে বেড়াবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর ওই নিয়ামত দেখতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন না চায় কি চায় না? এই জন্য শায়েরও বলেন, চলো রে মন তোরা যাই, বিলম্বের আর সময় নাই। চলো রে মন তোরা যাই, বিলম্বের আর গৌসুল আজম মাইজভান্ডারি স্কুল খুইলা আছে। আমার গৌসুল আজম মাইজভান্ডারি স্কুল খুইলা আছে। চলো রে মন তোরা যাই, বিলম্বের আর সময় নাই। চলো রে মন তোরা যাই, বিলম্বের আর গৌসুল আজম মাইজভান্ডারি স্কুল খুইলা আছে। আমার গৌসুল আজম মাইজভান্ডারি আবাল বৃদ্ধ নর নারী করে সবাই হুরাহুরি, নাম করে রেজিস্ট্রারি ভর্তি হইতাছে। হাইরে নাম করে রেজিস্ট্রারি ভর্তি হইতাছে। গৌসুল আজম মাইজভান্ডারি চলো রে মন তোরা যায়, বিলম্বের আর চলো রে মন তোরা যায়, বিলম্বের আর গৌসুল আজম মাইজভান্ডারি, গৌসুল আজম মাইজভান্ডারি সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই রে জোয়ান বুড়া। সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই রে জোয়ান বুড়া। সিনাই সিনাই লেখা পড়ার শিক্ষা দিতাছে। হাইরে সিনাই সিনাই লেখা পড়ার শিক্ষা দিতাছে। গৌসুল আজম স্কুল খুইলা আছে। চলো রে মন তোরা যাই, বিলম্বের আর সময় নাই। চলো রে মন, বিলম্বের আর সময় নাই। গৌসুল আজম মাইজভান্ডারি স্কুল খুইলা। মাস্টার মাহিনা ছাড়া এলমেলু দুনির পড়া, কাগজ কালি দুয়াত কলম কি দরকার আছে। হাইরে কাগজ কালি দুয়াত কলম কি দরকার আছে। গৌসুল আজম স্কুল খুইলা আছে। আমার গৌসুল আজম মাইজভান্ডারি স্কুল খুইলা। চলো রে মন তোরা যায়, বিলম্বের আর চলো রে মন তোরা যায়। গৌসুল আজম মাইজভান্ডারি স্কুল খুইলা। গৌসুল আজম মাইজভান্ডারি স্কুল খুইলা। গৌসুল আজম মাইজভান্ডারি স্কুল খুইলাছে, ঠিক কিনা? তো ওই স্কুলে যদি ভর্তি হন আপনার এলমে লুদুন্নির পড়া হবে। فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। আর ওই এলমে লদুন্নি শিক্ষা যখন আসবে, সিনাই সিনাই অটোমেটিক ডাটা ট্রান্সফার হবে। মোবাইল যখন একটার পাশে রাখে, ব্লুটুথ যখন চালু করে, এটার ডাটা ওটাতে চলে যায় নিঃশব্দে, বোঝা যায় না। ঠিক তরিকতের ডাটা ট্রান্সফার হয় নিঃশব্দে, বুঝতে পারে না। মুর্শিদ আছে মাইজভান্ডারে, গোলাম আছে হিঙ্গালায়, এখান থেকে বরজত দিয়ে যখন ব্লুটুথ চালু করে দিচ্ছে কলবের, দেখা যায় ওইখানকার ডাটা এখানে চলে আসলো। মুস্তাফার ঝলক তার অন্তরে পূর্ণিমার চাঁদের মতো প্রস্ফুটিত হলো। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নূরের ঝলক দেখার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আপনারা যারা কোনো উপস্থিত হয়েছেন, মুর্শিদের হুকুম মানবেন। মাওলা হুজুর মানবতার খেদমতে যে অগ্রগামী ভূমিকা পালন করতেছে, এটা আমাদের জন্য গর্বের।
আমরা এমন মুর্শিদ পেয়েছি যেটা 10টা মুর্শিদ দেখে 1000 গুণ আলাদা, 1 গুণ 2 গুণ নয়, কত গুণ? 1000 গুণ আলাদা। প্রত্যেক জায়গায় দেখা যায় বলে যে আনো, আর আমার মাওলা হুজুর 10 পোষ বলে যে একটা মুরগির বাচ্চাও তুমি আনার দরকার। উনি খুঁজেন নাই, উনি দুনিয়ার চান নাই। হ্যাঁ, উনার দরবারে গোলামরা দিবে, এটাতে কোনো অসুবিধা, শরীয়ত সম্মত ভাবে 1000 বার যায়, সুন্নাত এটা। কিন্তু আমার মনিব বলেন আমার এগুলার দরকার নাই। প্রকৃত আশিক বনে আসো, প্রকৃত গোলাম বনে আসো।